একদম সহজ ডালপুরিটা আসলে একদম সহজ রেসিপি। তো আজকে ডালপুরি অনেকগুলো ডালপুরি ডেলিভারি দিয়েছি মাশাআল্লাহ। আপনাদের দেখানো যে ডালপুরি আপনার বাসায় বানিয়ে ফ্রোজেন। তো আজকে রুল চলছে যাবে। আজকে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যালো বন্ধুরা, অবশ্যই আপনারা আমাকে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। তো চিকেন সমোসা, চিকেন রোল, ডালপুরি সব ফ্রোজেন আইটেম আজকে ডেলিভারি হচ্ছে দেখেন। তো এগুলো আমি দোকানে দিচ্ছি আসলে মূলত আজকে এগুলা আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করেন। তো দোকানে আসলে দিলে আসলে দোকানিরা খুব ভালোভাবে বিক্রি করে। আর আমি যে দোকানে দিচ্ছি এটা একটা আবাসিকের দোকান, আলহামদুলিল্লাহ ওখানে আমার সপ্তাহে অনেকগুলো নাস্তা ডেলিভারি হয়। তো আমি দিয়ে আসলে চলে আসতে পারি না। তো যা হোক না কেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেখবেন। আর এগুলো হচ্ছে অর্ডার ফ্রোজেন করছি দেখেন, যেগুলো আজকে দোকানে যাবে একটা দোকানে। তো এবার আমি ফ্রোজেন করে ডালপুরিগুলো আসলে আপনাদের দেখাচ্ছি কীভাবে ডালপুরিগুলো আমি ফ্রোজেন করে দেখেন। ফ্রোজেন করেছি দেখিয়েছি আর আমি প্যাকেজিং করছি কীভাবে দেখেন প্রতি। তো সকালবেলা হয়ে গেছে গাইস। প্রত্যেকদিন সকালে জ্বালা খোলার পর এটা আমার খুব বেশি ভালো লাগে। সো গাইস কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। ডালপুরির সাথে চা কত যে মজা, অনেক টেস্ট, সেই টেস্ট হয়েছে। দিয়ে হবে শুধু হলুদ দিয়ে বাজি। তো আমার বাসায় হলুদ দিয়ে বাজি রাখলে সবাই। এই যে ডালপুরি বানিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর করে একদম। তো বাসায় এভাবে বানিয়ে আপনারা খেতে পারেন। আর তো সকালবেলা হয়ে গেছে গাইস। প্রত্যেকদিন সকালে জ্বালা খোলার পর এটা আমার খুব বেশি ভালো লাগে। সো গাইস কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। তো অনেক ঘুম গিয়েছি, ঘুম থেকে উঠলাম। গত পরিষ্কার আছে আজকে, মোটামুটি কাজ খুব কম। আজকে আমরা একটু বাইরে যাব। তো বাসার সবাই এখনও ঘুম। 12টা হয়ে গিয়েছে দেখেন। আপনাদের বাড়ি অফিস যাবে আর আমরাও খেয়ে বের হবো। আমরা একটু আজকে বাইরে যাব সেজন্য। তো ভাত রান্না করা শেষ। তো সকালবেলা বাজি করতেছি বরবটি শিম আর সাথে কয়েকটা আলু দিয়েছি, যেহেতু আপনাদের বাদ দিয়ে যাবে। আমি এগুলো কেটে নিয়েছি এখন। আবিরও খুব পছন্দ করে। মুরগি বের করে রাখছি। আজকে মোমো আছে, মোমো অর্ডার যেহেতু। তো বুকের মাংসগুলো রেখেছি মিনিমাম, এগুলো আমি একটু সাইজ করে কাটবো। দিয়ে হবে শুধু হলুদ দিয়ে বাজি, শুধু হলুদ দিয়ে রান্না করবো আজকে আমি। বাজিটা আসলে খুব ভালো লাগে, ছেলেরা খুব পছন্দ করে, মেয়েরা পছন্দ করে। তো বরবটি শিম কয়েকটা আলু ছিল আজকে, তো আজকে বাসায় সবজি নেই। আমি একটু আসলে বাইরে যাবো একটা, আলহামদুলিল্লাহ। তো সেজন্য অনেক স্বাদের হয় বাজিটা। দেখেন অনেকে মশলা ব্যবহার করে, আমরা মশলা একটু কম খাই, তো মশলা দিই না বাজিতে। তো বাজিটা দমে রাখলে হয়ে যাবে। আজকে মোমো যাবে, মোমো তো অর্ডার আছেই। তো সামান্য পরিমাণ পেঁয়াজ কাটিয়েছে। পেঁয়াজ কতকাল অনেকগুলো কেটেছি, আজকে সামান্যগুলো কেটেছি আমার হাজব্যান্ড সকালবেলা উঠে। তো মোমোর জন্য বেশিরভাগ আমাদের পেঁয়াজটা আসলে খুব জোসি করে কাটতে হয়, কারণ পেঁয়াজটা খুব কুচি কুচি করে কাটতে হয়। হাত কেটে ফেলবে? হ্যাঁ হাত কাটবে। তো আজকে একটু একটা জায়গায় যাব, বের হবো, সেজন্য আসলে সময় পাচ্ছি না। তো একটু খুব আর্লি কাজ করতে হবে। সকালে উঠে গেছি, এরকম প্রায় কয়টা 9টা 15 হয়ে গেছে। টাইমটা চলে যাচ্ছে কীভাবে কী হবে। তো ঘর-দুয়ার পরিষ্কার আছে আজকে এমনিতে। তারপর কাপড়গুলো গোছাতে হবে, অনেকগুলো কাপড়। তাহলে কুচি করে কেটে দেবে। হ্যাঁ যা বাচ্চা আর কি। 9টা 15 হয়ে গেছে। তোমাকে আমি অনেক ডাকছি, ঘুমাচ্ছ তুমি বেশি বেশি করে। পানি খাইছিলে? এক গ্লাস পানি খাও, পানি খাও।
পানি সকালবেলা খাওয়া, তুমি মানুষকে বলো এগুলো কী, তোমাকে মানুষ ভিডিওতে বলবে কি বলে, এটা কী বলে, এগুলো কী কথাবার্তা বলো? পানি কত যে ইম্পর্টেন্ট একটা জিনিস তুমি যদি বুঝতে। সকালবেলা উঠে সবসময় পানি খাওয়া, ঠিক আছে? মানে অনেক গুরুত্বপূর্ণ, মানে শরীরের জন্য জীবনের একটা অংশ বলতে পারো। আমি সকালে উঠে 2 গ্লাস পানি খাই মিনিমাম, বুঝছো? আলহামদুলিল্লাহ। 1 গ্লাস এখন খাইছি, আর 1 গ্লাস একটু পরে খাবো। আমার পানি খাওয়া হয়ে যাবে। সারাদিনে 7 গ্লাস পানি না খেলে তো শেষ। পানি না খেয়ে নাকি আমি শেষ হয়ে গেছি, বুঝছো? আচ্ছা, পেঁয়াজগুলো একটু কাটো, হ্যাঁ? এই রুমটা দেখেন আপনারা, তো এগুলো মোমোর প্যাকেট করে নিয়েছি। মোমোসের প্যাকেট। এই কাপড়গুলো দেখেন গতকাল ধুইছি, কিন্তু আমি এখনও বাস করতে পারি নাই সময়ের কারণে। তো এগুলো বাস করবো। কাপড়গুলো অনেকগুলো কাপড় দেখেন আপনারা, আমি আসলে সময় পাই নাই। গতকাল অনেক নাস্তা ডেলিভারি দিয়েছি, তো এই জন্য সময় পাই নাই মূলত। এগুলো বাস করতে হবে এখন। বাজি হয়ে গেছে, কত মজার বাজি দেখেন। বাজিটা খুব টেস্টি হয় এরকম রান্না করলে, বরবটি শিম দিয়া, মাশাআল্লাহ। বাজিটা নামিয়ে ফেললাম। জীবনটাকে হয়নি জানা। এটা হচ্ছে ডালপুরি ডো। দেখেন ডালপুরি বানাবো। গতকাল ডালপুরির অনেকগুলা ডাল ছিল, যেহেতু ডালপুরি ডেলিভারি দিচ্ছি আমি, দেখেন। তো ডালপুরি আজকে ডালপুরি বানাতে দিব। দেখুন ডালপুরি বানিয়ে ফেলবো আমি এখন। ডালপুরি এই যে ডালপুরি বানিয়ে নেবো আমি এখন। দেখেন আমি কীভাবে ডালপুরি বানাচ্ছি। এই যে গোলাপ কেটে নিয়েছি, ছোটো সাইজ করে কেটে নিয়েছি। এগুলো হচ্ছে ডালপুরির জন্য। আমি সকালবেলা তেল দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি, আর আমি ডালপুরিটা কীভাবে বানাবো সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে এভাবে কুট করে নিয়েছি। একটা নিয়েছি দেখেন। এবার সবগুলা ডাল দিয়ে আমি কুট করে বেলে নেব, তারপর ডালপুরিটা বানিয়ে নেব। একদম সহজ ডালপুরিটা, আসলে একদম সহজ রেসিপি। তো আজকে ডালপুরি অনেকগুলো ডালপুরি ডেলিভারি দিয়েছি, মাশাআল্লাহ। আপনাদের দেখানো যে ডালপুরি আপনার বাসায় বানিয়ে ফ্রোজেন করে রেখে খেতে পারেন, আর ডালপুরি বিজনেস করতে পারেন আপনারা চাইলে। শপিং মলে বা দোকানে দিতে পারেন ডালপুরি প্যাকেট করে করে। পানিগুলো ফেলে দাও। ধরো উঠে নাও। আমি ভিডিও বানাচ্ছি এখানে এখানে, তো চেষ্টা করেন মজাটা না দেওয়ার জন্য। দেখছেন ডালপুরি বেড়ে নিচ্ছি আমি। তো ডালপুরিগুলো হয়ে গেছে দেখেন। আমি সামান্যভাবে একটু হালকা একটু ময়দা লাগিয়েছি, যেহেতু লেগে যাবে। দেখেন কতগুলো ডালপুরি আমি বানিয়েছি। ডালপুরিগুলো ফ্রোজেন করে ফেলে ভালো হতো। গরম তেল গরম করে নিয়েছি দেখেন। তেল গরম হলে প্রপারলি ডালপুরিটা, আসলে গতকালের তেল ছিল, গতকাল ছেলেকে ডালপুরি বানিয়েছিলাম। দেখেন তো ডালপুরি দেখেন হয়ে যাচ্ছে। তো বানিয়েছি ডালপুরি, দেখেন কত সুন্দর। এই যে ডালপুরি বানিয়েছি দেখেন কত সুন্দর করে একদম। তো বাসায় এভাবে বানিয়ে আপনারা খেতে পারেন, আর
সেলও করতে পারেন। দেখেন আমরা আজকে চা দিয়ে খাবো। আলিশা আসো, তুমিও খাবে, আসো। খাবে তো ডালপুরি দিয়ে চা খাবে, আসো। এই চা বানিয়েছি, চায়ের সাথে ডালপুরি। ডালপুরির সাথে চা কত যে মজা, আহ অনেক টেস্ট, সেই টেস্ট হয়েছে। কীভাবে আমি ফ্রোজেন করছি দেখেন, যেগুলো আজকে দোকানে যাবে, একটা দোকানে। তো এবার আমি ফ্রোজেন করে ডালপুরিগুলো আসলে আপনাদের দেখাচ্ছি কীভাবে ডালপুরিগুলো আমি ফ্রোজেন করে। দেখেন ফ্রোজেন করেছি দেখিয়েছি, আর আমি প্যাকেটিং করছি কীভাবে দেখেন। প্রতি প্যাকেটে 10 পিস করে রয়েছে, 100 টাকা করে ধরছি আমি এখানে। দোকানে দোকানে যত পারে উনি ওনার মূল্যে বিক্রি করবেন। তো এগুলো ফ্রোজেন ডালপুরি। প্যাকেটগুলো এভাবে সাজিয়ে আমি দোকানে দিয়ে আসবো আজকে। তো দেখেন আপনারা আসলে আমাদেরকে বলেন ডালপুরি মানে আসলে হয়, বুঝছেন। দেখেন তো আমার হাজব্যান্ড সকালবেলা নাস্তা করে নিয়েছে, আমিও করে নিয়েছি। এখন এগুলা সমোসা রোল সবগুলা ডেলিভারি দিবে আমার হাজব্যান্ড, সকালবেলা দোকানে দিয়ে যাওয়ার সময় চলে যাবে। তো গতকাল আসলে আমি প্রায় 30,000 টাকা নাস্তা রেডি করেছি আলহামদুলিল্লাহ। একটা দোকানে আমার সপ্তাহে অনেকগুলো নাস্তা যায়। তো আমি একটা দোকান দিয়ে কুলে আসতে পারতেছি না আসলে, অন্তপক্ষে 2টা দোকানে আমি দিচ্ছি, কারণ সময় পাচ্ছি না। তো যা হোক, শুরু করলে আসলে সবাই পারে। তো আজকের ভিডিও এটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।